মুসলমানদের প্রতি ইহুদিদের হিংসা এবং তাদের নিকৃষ্ট পরিকল্পনা। ইহুদিরা মুসলমানদেরকে নিয়ে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের অপকর্ম লিপ্ত হয়েছে এবং শেষমেশ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তারা নিজেদের ধর্মের অনুসারী সাব্যস্ত করেছে। ইহুদিরা বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন, আবার খ্রিস্টানরা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান ছিলেন। এভাবে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি একটা অপবাদ এবং তার ধর্ম নিয়ে মতবাদ তারা তৈরি করল, যার কারণে মহান রব্বুল আলামিন এই ইহুদি এবং খ্রিস্টানদের তাদের যে স্বরূপ সেটা উন্মোচন করে দিলেন। আর ইহুদি এবং খ্রিস্টান যারা রয়েছে এরা সবসময় এই জিনিসটাই চায় যে যাতে মানুষ মুসলমান যারা হয়েছে মুসলমান তাদের এই ঈমানকে ছেড়ে দিয়ে তারা যাতে ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, এটাই ইহুদি খ্রিস্টানরা চায়। তারা বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে মুসলমানদেরকে যে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে, এই বিভ্রান্তি, এই পথভ্রষ্টতা তারা শুধু মুসলমানদেরকে করার চেষ্টা করতেছে, কিন্তু তারা নিজেদের পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সঠিক পথ থেকে তারা যেন বিচ্ছুরিত হচ্ছে সেটা তাদের নিজেরই জানা নাই। আমাদের দেশের মধ্যেও প্রায় বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে এই ইহুদি এবং খ্রিস্টানদের কার্যক্রম, তাদের তৎপরতা চালু রয়েছে। খ্রিস্টানরা বিভিন্ন রকমের লোভ লালসা দেখিয়ে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধার কথা বলে সহজ সরল মনা কিছু মুসলমানদেরকে তারা এভাবে খ্রিস্টান বানাইতেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকার মধ্যে কয়েকটা এরকমের খবর পাওয়া গেছে যে ইহুদিরা, খ্রিস্টানরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধার কথা বলে মুসলমানদেরকে এভাবে খ্রিস্টান বানাইতেছে। তো তাদের এই মুসলমানদের প্রতি যে তাদের একটা হিংসা কাজ করে, এই হিংসার বশবর্তী হয়ে তারা এই নিকৃষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে যে এর অদূর ভবিষ্যতে তারা সকলকে খ্রিস্টান বানিয়ে ছাড়বে। এই মিশনে তারা নেমে বিভিন্ন রকমের, যত রকমের পন্থা অবলম্বন করার প্রয়োজন হয় তত রকমের পন্থাই তারা অবলম্বন করতেছে। মোট কথা হচ্ছে মুসলমানদের অস্তিত্ব যাতে না থাকে সেই চিন্তা চেতনা নিয়ে তারা মাঠের মধ্যে নেমেছে। এই কারণে আল্লাহ তাআলা তাদের এই হিংসা, মুসলমানদের প্রতি ইহুদি খ্রিস্টানদের যে হিংসা সেটা উন্মোচন করে দিয়েছেন। করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তারা মুসলমানদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে, অথচ তারা নিজেদের পথভ্রষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়ে তাদের অবগত নাই, সেটা তারা উপলব্ধি করতেছে না। এই বিষয়টি আল্লাহ তাআলা বলতেছে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়্যা, এবং তিনি খ্রিস্টানও ছিলেন না। তাহলে তিনি কি ছিলেন? কারণ ইহুদিরা তাদের দাবি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম, সেই ধর্মের আলোকে ইহুদিরা তাদের নিজেদের জীবন পরিচালনা করতেছে, তারা ইব্রাহিম ধর্মের অনুসারী। অথচ ইহুদি ধর্ম এটা চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের প্রায় 1000 বছর পরে, আর খ্রিস্টান ধর্ম এটা চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের 2000 বছর পরে। এরপরও তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে এই একটা অপবাদ দিতেছেন,
এই অপবাদের জবাব দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরংস তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন সেটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন আমাদের নিকট, যে তিনি ছিলেন একজন একনিষ্ঠ একজন মুসলমান। তোমরা ইব্রাহিমের ব্যাপারে যে অপবাদ দিচ্ছ, তার ব্যাপারে যে বিভিন্ন রকমের তোমরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছ, সেই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইব্রাহিম সে ইহুদিও ছিল না এবং খ্রিস্টানও ছিল না, বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলমান। এবং ওমা কানা মিনাল মুশরিকিন, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তারা মূর্তি তৈরি করে মূর্তির পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দিয়ে ওই সময় এই মুশরিকদের বিরুদ্ধে তিনি আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করেছেন। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইব্রাহিম এমনই ছিল, ওমা কানা মিনাল মুশরিকিন, সে মুশরিকও ছিল না, শিরক করতো না। তার জাতিরা তার নিজের বাপ পর্যন্ত এইভাবে শিরকের মধ্যে লিপ্ত ছিল। তারা নিজেদের হাতে তৈরি করা মূর্তি বানিয়ে সেগুলার তারা অর্চনা করত, কিন্তু আমার ইব্রাহিম সেগুলা থেকে ছোটবেলা থেকে মুক্ত ছিল। এই কারণে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওমা কানা মিনাল মুশরিকিন, আমার ইব্রাহিম মুশরিক ছিল না। ইন্না আওলান নাসি বিইব্রাহিমা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘনিষ্ঠজন হচ্ছেন তারা, ঘনিষ্ঠ মানুষ হচ্ছেন তারা, লাল্লাযীনা ইত্তাবাউহু, যারা তার অনুসরণ করে। ইব্রাহিমের ঘনিষ্ঠ ভাজন কারা? তারা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে, তার দেখানো পথে চলে। এখন এখানে আল্লাহ তাআলা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, ইহুদিরা যে দাবি করতেছে তারা ইব্রাহিমের ধর্মের অনুসারী, অথচ ইব্রাহিমের ধর্মের কোনো কিছুই তারা মানে না। খ্রিস্টানরা বলতেছে তারা ইব্রাহিমের ধর্মের অনুসারী, অথচ ইব্রাহিমের ধর্মের কোনো কিছুই তারা মানে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিমের ঘনিষ্ঠ ভাজন তারাই হবে যারা ইব্রাহিমের অনুসরণ করে। তাহলে এখন কারা অনুসরণ করে? কারা অনুসরণ করে? ওয়াহাদান নবিয়্যু, এই নবী, আল্লাহ রাসূলকে বলতেছে নবী, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনে তারা, এরাই হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘনিষ্ঠ ভাজন। আর বাকি যারা এভাবে মুখে শুধু বলতেছে যে তারা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করে মানে, অথচ তারা তাদের ভিতরে সেগুলো কোনো কিছুই নাই। এই কারণে আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিমের ধর্মের অনুসারী শুধু তারাই হবে যারা ইব্রাহিমের অনুসরণ করবে, তার দিন ধর্ম মানবে এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। এরাই হবে প্রকৃতপক্ষে ইব্রাহিমের ঘনিষ্ঠ ভাজন, ঘনিষ্ঠতর ব্যক্তি। আল্লাহু আলিয়ুল মুমিনিন, আর যারা মুমিন এদের অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা। যারা মুমিন এদের একমাত্র অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা। মুমিনদের আর কোনো কেউ অভিভাবক হইতে পারে না, একমাত্র অভিভাবক তারা মহান রব্বুল আলামিনকে সাব্যস্ত করা উচিত, এবং তারা আল্লাহ তাআলাকে মুমিন হিসাবে, মুমিনরা আল্লাহ তাআলাকে রব হিসাবে, অভিভাবক হিসাবে তাকে শুধু গ্রহণ করবে, আর কাউকে গ্রহণ করা তাদের জন্য ঠিক হবে না। এ ব্যাপারে একটা ঘটনা আছে, যখন আল্লাহ রাসূল মক্কার মধ্যে যখন নির্যাতনের শিকার হয়, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, করার পরে এর আগে কিছু কিছু মুসলমান আল্লাহ রাসূলের আগে হাবেশা
সেখানের মধ্যে হিজরত করে অনেক মুসলমান সেখানের মধ্যে চলে গেছে। যখন বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের বিরাট আকারে জয়লাভ করেছে, কাফেরদেরকে কুরাইশদেরকে সমূলে তাদের যত নেতা ছিল সকলকে যখন হত্যা করা হয়েছে, তখন এই কুরাইশরা তারা নিজেদের ভিতরে তাদের জিদ ক্ষোভ এটা মিটানোর জন্য তারা চিন্তা করতেছে কিভাবে আমরা এই প্রতিশোধটা গ্রহণ করতে পারি। তখন তাদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি বলছে যে যারা মক্কা থেকে হাবেশায় এই হিজরত করে চলে গেছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসি, তাদেরকে আমরা হত্যা করব। তখন এটা দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? কুরাইশদের মধ্য থেকে আমর ইবনুল আস তাকে দায়িত্ব দিয়েছে, ঠিক আছে যাও তুমি হাবেশা গিয়ে হাবেশার যে বাদশাহ নাজ্জাশী তার কাছে গিয়ে বলো যে তারা যাতে আমাদের এই লোকগুলাকে ফেরত দেয়। আর ওই হাবেশার মধ্যে যে সমস্ত মুসলমানরা হিজরত করে সেখানে গিয়েছে তাদের সেখানে দায়িত্বে ছিলেন হযরত জাফর, তিনি সেখানে দায়িত্বের মধ্যে ছিলেন। এই মক্কা থেকে যখন এরা এবার হাবেশার উদ্দেশ্যে নাজ্জাশীর বাদশার কাছে যাই বলতেছে যে আমাদের মধ্য থেকে কিছু লোক তাদের আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে অন্য এক ধর্ম গ্রহণ করে ধর্মান্তরিত হয়ে তারা এখানে পালায়ন করে চলে আসছে। এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, হানাহানি, বাইয়ের শত্রুতা সৃষ্টি করে দিয়েছে, বাপ বেটা ব্যয় শত্রুতা সৃষ্টি করে দিয়েছে। এরা খারাপ লোক, এদেরকে যদি না আপনি আপনার কাছে রাখেন তাহলে আপনার এই এলাকাটাকে তারা অশান্তি করে তুলবে, অতএব এদেরকে আমাদের হাতে তুলে দেন। এ কথা বলার পরে ওই নাজ্জাশী বলতেছে ঠিক আছে তাহলে সেই তাদেরকে ডাকো। তখন তার রাজ দরবারের মধ্যে যখন ডাকা হয়েছে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসার পরে বলতেছে আমি কি আসতে পারি, অনুমতি চাইছে তার নিকট। জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন অনুমতি চাওয়ার পরে তাকে যখন অনুমতি দেওয়া হয়েছে তিনি তখন ভিতরে প্রবেশ করছেন। প্রবেশ করেই বাদশাকে সালাম জানাইছে, অভিবাদন জানাইছে। কিন্তু এই দিক দিয়ে যারা কুরাইশদের মধ্য থেকে যে সমস্ত কাফেররা সেখানে গিয়েছে তারা বলতেছে দেখেন এরা বাদশাকে যে নম্রতা, বাদশাকে যে সম্মান করা, ইজ্জত করার এদের ভিতরে সেটার কোনো কিছুই দেখা যাচ্ছে না। আপনাকে তারা সম্মান করে না। আমরা যেভাবে আপনার কাছে মাথা নত করে সেজদা দিয়ে আপনাকে সম্মান জানিয়েছি, কিন্তু এরা আপনাকে মাথা নত করে সেজদা দিয়ে কোনো সম্মান জানায় না। তাহলে বোঝা যাচ্ছে দেখেন এরা কি রকমের এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে। তখন নাজ্জাশী জিজ্ঞাসা করছে তুমি কেন সেজদা করনি? তখন বলছে আমরা এমন এক রবের প্রতি ঈমান নিয়ে আসছি যিনি আমাকে, আপনাকে এবং সকল বাদশাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। আমরা সেই রবের প্রতি ঈমান এনেছি এবং আমাদের নবী এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ ছাড়া কারোর নিকট আর মাথা নত করা যাইবে না। তখন এ কথা শুনি নাজ্জাশী আশ্চর্য হয়ে গেল যে এই ধরনের কথা তো অনেক মিল রয়েছে তাওরাত এবং ইনজিলের সাথে। তখন তিনি তাওরাতের এবং ইনজিলের যে সমস্ত পাদ্রী ছিল তাদেরকে এই মাশায়েখদেরকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করছে এরা আসলে যে কথাগুলো বলতেছে এগুলা ঠিক কি না? তখন বলতেছে হ্যাঁ, এরা যে কথাগুলো বলতেছে এই কথাগুলো সম্পূর্ণভাবে সত্য। এ কথা বলার পরে তখন ওই আমর ইবনুল আস সে যে মুসলমানদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছে তখন সে ব্যর্থ হয়েছে। নাজ্জাশী বলছে না আমি এদেরকে তোমার হাতে তুলে দিব না। এর আগে নাজ্জাশী তাদেরকে প্রশ্ন করছেন যে এরা যেন সেখান থেকে ফিরে আসছে, এরা কি মুসলমানদেরকে প্রশ্ন করার পর বলছে বাস্তবিক কি তোমরা সেখানের মধ্যে কাউকে হত্যা করছো কিনা, কোনো বিশৃঙ্খলা করছো কিনা, হানাহানি মারামারি এরকম কোনো কিছু করছো কিনা? তখন তারা বলছে আপনি এই কুরাইশদেরকে জিজ্ঞাসা করেন আমরা সমাজের মধ্যে এরকম কোনো কিছু করছি কিনা। তখন তারা উত্তর দিতে পারেনি। তখন নাজ্জাশী বলছে ঠিক আছে আমি ঘটনা বুঝেছি, আমি যারা আমার নিকট আশ্রয় চেয়েছে, যারা আমার নিকট এখানে আছে এদেরকে আমি তোমাদের হাতে তুলে দিব না। তখন নিরুপায় হয়ে কুরাইশরা সেখান থেকে ফিরে চলে আসছে। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা
এই কথাই বলতেছেন আল্লাহু আলিউল মুমিনিন, যারা মুমিন এরা একমাত্র শুধু আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে। যে ব্যক্তি আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে তার জন্য সকল কাজ সকল কর্ম সহজ হয়ে যাবে। কিন্তু আমরা যদি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে যদি রব হিসাবে, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে আমরা গ্রহণ করতে যাই, বা দুনিয়ার কোনো কিছুর প্রতি আমরা যদি এভাবে সাহায্য কামনা করি, তখন এটা আমাদের হিতের বিপরীত হবে। আমরা আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাইব। আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়াদ্দা তাইফাতুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্যে থেকে একটা দল তারা সবসময় এই জিনিসটা কামনা করে। কি কামনা করে? লাউ ইউদিল্লুনাকুম, তোমাদেরকে কিভাবে পথভ্রষ্ট করতে পারে, তারা সবসময় মনের মধ্যে এটা চায়। মানে ইহুদিরা এবং খ্রিস্টানদের মনের ভিতরে এই হিংসাটা সবসময় কাজ করে, যে তারা কিভাবে মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে মানে বিচ্ছুরিত করা যায়, ওই চিন্তা চেতনায় থাকে, বিভ্রান্তি করা যায়, পথভ্রষ্ট করা যায়, ওটাই থাকে। এই জন্য লাউ ইউদিল্লুনাকুম, আল্লাহ তাআলা বলতেছেন আহলি কিতাবদের মধ্যে থেকে একটা দল তারা সবসময় এটা চায় যে কিভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা নিজেরাই দেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারে না। কিন্তু তারা নিজেরাই তো পথভ্রষ্ট, এটা তারা অনুধাবন করতে পারে না। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু সেটা তারা উপলব্ধি করতে পারে না যে তারা নিজেরাই দেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা নিজেরাই দেন গোমরাহ হয়ে যাচ্ছে, তারা নিজেরাই দেন ফিতনার মধ্যে পতিত হচ্ছে, তারা নিজেরাই ঈমান আবরু সবকিছু নষ্ট করছে, এটা তারা উপলব্ধি করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আরো বলতেছেন ইয়া আহলাল কিতাবে, হে আহলে কিতাবগণ, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করিও না। ওয়া আনতুম তাশহাদুন, অথচ তোমরা তার সাক্ষী। আল্লাহ তাআলার আয়াতকে তোমরা অস্বীকার করিও না, এর মানে বলা হয়েছে এটাই, তাওরাতের মধ্যে এবং ইনজিলের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে সর্বশেষ নবী আসবে, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যাপারে তোমরা সাক্ষী আছো, তোমরা সাক্ষী, তোমরা জানো তাওরাতে এবং ইনজিলের মধ্যে এই কথা বলা হয়েছে সর্বশেষ নবী অমুক আসবে, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। তোমরা তার উপরেই এই সত্যটা জানি, এই ব্যাপারে তোমরা সাক্ষী আছো। সাক্ষী থাকা সত্ত্বেও তোমরা কেন আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করতেছ? ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাবগণ, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলে, কেন তোমরা সত্য মিথ্যাকে সংমিশ্রণ করছো, সত্য মিথ্যাকে একসাথে করতেছো কেন? তোমরা তো জানো কোনটা সত্য কোনটা মিথ্যা। ওয়াতাকতুমুনাল হাক্কা, তোমরা জানি শুনি সত্যকে এভাবে গোপন করতেছো। কোন জিনিসটা সত্য কোনটা মিথ্যা তোমরা সেটা অবগত আছো। তোমরা গোপনে সত্য মানো, প্রকাশ্যে তোমরা সত্যের বিরোধিতা করো। মানে এই গোপনে তোমরা এটা জানো, বিশ্বাস করো যে মুহাম্মদ সর্বশেষ নবী, এটা তোমরা জানো এবং বিশ্বাস করো। কিন্তু প্রকাশ্যে যখন আল্লাহ রাসূলের সামনে তারা যখন আসে, তখন সরাসরি আল্লাহ রাসূলের বিরোধিতা করে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাবগণ, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি, তোমরা কেন সত্য মিথ্যাকে সংমিশ্রণ করছো। ওয়াতাকতুমুনাল হাক্কা, অথচ তোমরা সত্যকে এভাবে গোপন করতেছো। জানি শুনি বুঝি শুনে তোমরা এভাবে সত্যকে গোপন করতেছো। ওয়াংতুম তা'লামুন, তোমরা কি বুঝো না? তোমরা কি বিষয়টাকে জানো না? তোমরা তো জানো, মানে হচ্ছে তোমরা জানো বুঝো, জানি শুনি বুঝি তোমরা আল্লাহ রাসূলের বিরোধিতা করছো, তার ধর্মকে তোমরা ইনকার করতেছো, অস্বীকার করতেছো, তার ব্যাপারে ষড়যন্ত্র করতেছো। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে ইহুদিরা আমাদের সাথে যে সমস্ত দ্বন্দ্বে লিপ্ত হইতো, মানে আমাদের সাথে যে সমস্ত হিংসা লিপ্ত হইতো, সেটা হচ্ছে মুসলমানদের ভালো বা মুসলমানরা সংখ্যা বাড়ুক, এই জিনিসটা তারা কোনো অবস্থাতে গ্রহণ করতে পারে না। যার কারণে তাদের মনের ভিতরে সবসময় এই আশা আকাঙ্ক্ষা থাকতো যে মুসলমানদেরকে তারা পথভ্রষ্ট করে তারা তাদের ধর্মে নিয়ে যাইব। এখনও আমাদের দেশেও তাদের এই কার্যক্রম চালু আছে। এই খ্রিস্টানরা মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায়, তাদের এই অপতৎপরতা এখনও চালু আছে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।